আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ করে যারা সৌদি আরব আছেন, আমি মনে করি যারা সৌদি আরব আছেন প্রত্যেকের এই ভিডিওটা শোনাটা দরকার। কারণ আপনিও হয়তো এরকম একটা বিপদে পড়তে পারেন যে বিপদে আমি পড়ছি। আজকে আমি বিপদে পড়ছি, কালকে আপনিও পড়তে পারেন। এটা অসম্ভবের কিছু নাই। তাহলে বিস্তারিত বলি, তাহলে শোনেন। আমি সৌদি আরবে আসছি 2022 সালের ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। আসার পরে 3 বছর কাজ করলাম সৌদি আরবে। 3 বছরের মাথায় আমি ছুটিতে গেলাম। ছুটিতে যাওয়ার পরে ছুটিতে গেছি জুলাই মাসে। আন্দোলন চলে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 12 থেকে 13 দিন পর মনে হয়, মেবি, আমার অতটা খেয়াল নাই। 12 থেকে 13 দিন পরে আমি বাংলাদেশে গেলাম। যাওয়ার পরে আমি 1 মাস ছুটি কাটাইয়া আসলাম। আসার পরে আমি সৌদি আরবে ডিউটি করতে আছি কিছুদিন, 3-4 দিন মনে হয় সম্ভাবনা গেছে, 3 থেকে 4 দিন গেছে। আমি সৌদি আরবে ডিউটি করতে আছি। একদিন বিকালবেলা 3টা বাজে আমার মোবাইল একটা মেসেজ আইলো, 25,000 রিয়ালের মামলা। মূলত 25,000 রিয়ালের মামলাটা কে দেশে, কোথার থেকে দেশে, কিসের মামলা, আমি কিছুই জানি না। একটা ফতুরা লেখছে, ফতুরার ভিতরে সাইন এবং টিপসই, যেটাকে আরবিতে বলে বাসমা, দুইটার একটাও আমার না, দোনোটাই নকল। দোনোটা নকল, দুইটার একটাও আমার না। তাই পরবর্তীতে মামলাটা যখন খাইলাম, মামলাটা খাওয়ার পরে আমি সাথে সাথে ডিউটিটা ছেড়ে বাসায় চলে গেলাম। তো 25,000 রিয়ালের একটা মামলা, এটা তো আমি ডিউটি ছেড়ে বাসায় চলে গেলাম। যাওয়ার পরে আমি ইউটিউবে একটু ঘাটাঘাটি করা শুরু করলাম যে মামলাটা কেন আইলো, কে দিল, কিসে কেমনে কি। পরবর্তীতে ওই দিনই আমি কোর্টে চলে গেলাম। 3টা বাজে যাই দিই কোর্ট বন্ধ, রিয়াদের কোর্ট বন্ধ। পরের দিন সকালবেলা কোর্টে গেলাম। আমি শুধু একা, আমাকে পরামর্শ দেওয়ার মতো একটা লোক পাই না, বা একটা পরামর্শ দেওয়ার মতো কেউ নাইও, যে মামলাটা কিভাবে লড়মু, কিভাবে উকিলের সাথে কথা বলবো, উকিল কোথায় পাবো, বিস্তারিত আমাকে কেউ একটু সহযোগিতা করার মতন নাই। পরবর্তীতে আমি কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পরে ওদেরকে মেসেজ দেওয়ার পরে ওরা বলে তলব দেওয়া লাগবে। মানে এই মামলার বিস্তারিত